عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له كيف لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সঙ্গে জবানটা খুলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا
নবীর দেশে দিও, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় উদাসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين রজব মাসের আজকে 14 তারিখ আল্লাহ হোসনাবাদ রজব আলী বাড়িতে বসে আল্লাহ আপনার কোরআনের মাহফিলে বসে আপনার কিছু গুনাহগার বান্দা নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। হে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন। হে রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের উসিলা করে तमाम দুনিয়ার সমস্ত কবরবাসীকে আপনি maaf করে দেন। হে রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতাকে আপনি কবুল করে নেন। যারা মাহফিল শোনার জন্য এসে এবং বলার জন্য যারা এসে প্রত্যেককে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম যতই জপি কতই ভালো লাগে ওই নামের কি মধু আছে বুঝিনি তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো জিকির করলে লাভ না লস? তে আপনারা লাভ থেকে লস করেন কেন? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন জিকির করলে মানুষের কলবটা পরিষ্কার হয়, সকলে বলে সুবহানাল্লাহ। এইজন্য মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র হোসনাবাদ পশ্চিমপাড়া রজবাড়ির বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসালের সভার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, উনি কি মঞ্চে আছেন? মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের মাহফিলে সভাপতি আল্লাহ যাকে তাকে কবুল করেন না, ঠিক কিনা? আল্লাহ ওনাকে কবুল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনার হায়াতের ভিতরে বারাকাত দান, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সহসভাপতি আছেন 4 জন, আল্লাহ ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী 9 মাইল, উনি কি আছেন মঞ্চে? মঞ্চে না, উনি তো কাজে আছে। আচ্ছা, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আমার প্রিয় বড় ভাই, তরুণ উদীয়মান বক্তা কারি মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম সাহেব। আমরা প্রিয় বড় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ওনার কণ্ঠ এবং স্বাস্থ্যকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাকে রেখেছেন দ্বিতীয় বক্তা, আপনাদেরকে শুকরিয়া। বাদ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কনকনে শীতের ভিতরে কোরআনের মজলিসে এসে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য করে নিচ্ছি সেই মহান মালিকের প্রতি শুকরিয়া, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসা মাহাত্ম ঘোষণা করে আল্লাহর, সুবহানাল্লাহ পড়েন। ওই যে আসমানের দিকে রাত্রিবেলা তাকালে দেখা যায় কোটি কোটি মাইল দূরে তারকা আছে না নাই? কথা বলেন, কথা বলেন, দেখা যায় কি যায় না? ওই যে কোটি কোটি মাইল দূরে দেখা যায় তারকা, এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসা মাহাত্ম ঘোষণা করে আল্লাহর, সুবহানাল্লাহ পড়েন। তাহলে ওই আসমানের তারকা যদি আল্লাহর গুণগান করে, জমিনের ভিতরে যা কিছু আছে সবাই যদি তার প্রশংসা গুণগান করে, আর মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন আসমানে যে আছে তারকা এবং জমিনের ভিতরে সকল গাছগাছালি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, সুবহানাল্লাহ। ইয়াসজুদান, প্রতিনিয়ত সিজদা করে, কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা? ঠিক। এই যে আপনাদের গ্রামে মাঝে মধ্যে ফুটবল খেলা হয় কি হয় না? কথা বলেন। ফুটবল খেলায় যখন গোল হয় ওখানে কি কোনো সওয়াব আছে? বলেন, কোনো সওয়াব আছে? কিন্তু কোরআনের মাহফিলে যখন বসে আমরা কিন্তু মুখ খুলতে চাই না, ঠিক কিনা? যদি বলি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন, ঠিক কিনা? কিন্তু এখানে বসে জোরে জোরে আল্লাহর তাকবীর দিতে হবে, যখন বক্তা কোনো কিছু বলে জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? কাজী আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এরপরে মানুষগুলা সৃষ্টির সেরা জীব হওয়ার পরও মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সেই মহান মালিকের দরবারে সকল কণ্ঠের শক্তিকে এক জায়গায় করে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ।
একটা তথ্য আপনাদেরকে দেই, আপনি কেন আল্লাহর শুকরিয়া করবেন না? মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে সকলে তাকান, কানগুলা খরগোশের কানের মতো খাড়া করে কথাগুলো শুনেন। মেডিকেল সায়েন্সের তথ্য এখন, মেডিকেল সায়েন্স বলতেছে একজন সুস্থ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাসের নিচ্ছেন কি নিচ্ছেন না, কথা বলেন। 1,60,000 বার প্রতিনিয়ত আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। আর এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে মানুষগুলা কি করে? একজন সুস্থ মানুষ আল্লাহর বায়ুমণ্ডল থেকে, অক্সিজেনের ভান্ডার থেকে প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন কখনো? বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 থেকে 120 টাকা। তাহলে আপনি 550 কে 100 দ্বারা গুণ করেন, আপনি আল্লাহর বায়ুমণ্ডল থেকে, অক্সিজেনের ভান্ডার থেকে প্রতিদিন 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বাসায় বিদ্যুৎ আছে না ভাই? মাস শেষে যখন মাস শেষ হয়ে যায়, ওই কর্মকর্তারা এসে আপনার হাতে বিলের কাগজ দেয় কি দেয় না, কথা বলেন। আবার যদি আপনি 3 মাস হয়ে যায়, লাইন কেটে দেয় কি দেয় না, কথা বলেন। বাস্তবতা বলতেছি। আপনি যখন দীর্ঘ 1 মাস বিদ্যুৎ খরচ করছেন, মাস শেষে ওই কারেন্ট বিল অফিস থেকে প্রতিদিন প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা কারেন্ট বিলের কাগজ দিয়ে যায় কি যায় না, কথা বলেন। প্রত্যেক মাসে দেয়। আবার 3 মাস যদি একটানা না দেন, সংযোগ বিচ্ছিন্ন করে কি করে না, কথা বলেন। কিন্তু আপনি যে প্রতিদিন আল্লাহর অক্সিজেনের ভান্ডার থেকে, প্রতিদিন যে আল্লাহর বায়ুমণ্ডল থেকে 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করেছেন, আল্লাহ কি কখনো আপনার বাড়িতে কোনো বিলের কাগজ পাঠিয়ে বলেছে হে বান্দা তুই বিল দে, কথা বলেন, কথা বলেন, পাঠায় কখনো? এখানে আমি যদি এখন প্রশ্ন করি, এই মাহফিলে অনেক মানুষ আছেন সারা দিনের ভিতরে 100 বার আল্লাহর নাম নেন না, কথা বলেন। অনেক মানুষ আছে সারা দিনের ভিতরে 100 বার আল্লাহর নাম, নামাজ তো পড়েই না, ইসলাম তো মানেই না, 100 বার আল্লাহর নাম নেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। আল্লাহর নাফরমানি করছেন, আল্লাহর বিরুদ্ধে কাজ করছেন, আল্লাহর গুণগান করছেন না, প্রতিনিয়ত হারাম খাচ্ছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, ফ্যামিলিকে পর্দায় রাখেন না, 24 ঘন্টার ভিতরে কোনোদিনও আল্লাহর নাম নেন না, 24 ঘন্টার ভিতরে আল্লাহর কোনো হুকুম মানেন না। এরপর আমার রহমান আল্লাহ কি করতেছেন? আপনাকে ওই অক্সিজেন খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন না, কথা বলেন, কথা বলেন। কত রহমান আপনি চিন্তা করতে পারেন। দুনিয়াতে আপনারা যারা কোনো বাড়িতে কাজ করেন, যারা দিনমজুর শ্রমিক, কাজ না করলে কি টাকা দেয় ভাই বলেন, কথা বলেন, টাকা দেয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র গোলামি, দাসত্ব, বন্দেগী করতে হবে কার, কথা বলেন কার? তাহলে গোলামি আপনি করতেছেন না, বন্দেগী করতেছেন না, আল্লাহর নাফরমানি করতেছেন, আল্লাহ বিরোধী কাজ করছেন, রাসূল বিরোধী কাজ করছেন, এরপরেও আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, আল্লাহ কত দয়াবান। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই মহান মালিকের দরবারে আমাদের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই, কথা বলা আছে না নাই? এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে জুড়ে সুরে মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। তাহলে লাভ আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকর করো বান্দা, জেনে রেখো আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাজেই বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? শুকরিয়া করলেই লাভ, শুকরিয়া করলে আপনার নিয়ামত বৃদ্ধি হবে। কিন্তু আমরা নাশুকর, না আল্লাহ আমাকে টাকা দিল না, বাড়ি দিল না, গাড়ি দিল না, খালি নাশুকর, খালি অভিযোগ, চিল্লা এখন ঠিক কিনা? আপনি সবসময় আলহামদুলিল্লাহ পড়বেন, বরকত দিবে কে? আল্লাহ। এই জন্য নিয়ামত অল্প হোক বেশি হোক শুকরিয়া আদায় করবেন কার? বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। আর দুনিয়াতে একটা কথা বলি, এই দুনিয়াতে যত রিজিক আছে সবচাইতে উত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর, সুবহানাল্লাহ। এখানে যারা আছেন দেখেন সবাই মোটামুটি সুস্থ, ঠিক কিনা? এখন আপনি মেডিকেলে যাবেন, বিভিন্ন ক্লিনিকে যাবেন, যে দেখবেন কত মানুষ অসুস্থ হয়ে বেটে কাতরাচ্ছে, কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স সয় সম্পত্তি অনেক আছে, কিন্তু অসুস্থ, খেতে পারতেছে না। রিজিক আছে কিন্তু খেতে পারতেছে না, ঠিক কিনা? কিন্তু আপনি সুস্থ মানুষ, 3.5 হাত বডির ভিতরে আপনার কোনো রোগ বালাই নাই, ঠিক কিনা? এরপর আপনার শুকরিয়া নাই। আমরা শুধু অভিযোগ করি আল্লাহ আমাকে টাকা দিল না, বাড়ি দিল না, গাড়ি দিল না, ব্যাংক দিল না, ব্যালেন্স দিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে একটা সুস্থ শরীর দিয়েছেন, এটার শুকরিয়া তো কোনো সময় আপনি আদায় করলেন না, ঠিক কিনা? ঠিক কিনা বলে? এইজন্য আবার শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন, যিনি পৃথিবীতে এসেছিলেন পথহারা মানুষগুলোকে পথের দিশা দেন, জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে জান্নাতি বানানোর জন্য, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার অফ দ্য আর্থ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত, সুবহানাল্লাহ। কেমন চরিত্রবান, খুলুকিন আযীম। একজন জগৎ বিখ্যাত মনীষী, নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, আপনার নাম শুনেছেন না? ইনি পৃথিবীর জগৎ বিখ্যাত 100 জন মনীষীদের জীবনে একটা বই লিখেছেন। 100 জন মনীষীদের জীবনে একটা বই লিখেছেন। সেই বইয়ের ভিতরে সর্বপ্রথম যার জীবনী চয়ন করেছেন তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে তো কম মানুষ আছেন নাই, কিন্তু সবচাইতে আগে যার নাম দিয়েছেন তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছি উত্তম আদর্শ, সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? কথা বলেন। আমাদের ফলোয়ার কে? বিশ্ব নবী। কিন্তু যুবকরা ফলোয়ার চিনে না। এই গ্রামে অনেক যুবক আছে, যুবকরা বলে আজকে আমরা মেসির ফলোয়ার, আছে না নাই? যুবকরা বলে আমরা সাকিবুল হাসানের ফলোয়ার, যুবকরা বলে আজকে আমরা নেইমারের ফলোয়ার। এরকম যুবক মনে হয় হোসনাবাদ গ্রামে নাই। কথা বলেন। দেখবেন যে ওই মেসি যেভাবে চুল কাটে যুবকরা সেভাবে চুল কাটে। কথা বলেন। সাকিব আল হাসান যেভাবে চুল কাটে যুবকরা সেভাবে চুল কাটে। নেইমার যেভাবে চুল কাটিং দেয় যুবকরা ওইভাবে। সে জানাত বলতে চায় যে আমরা হচ্ছে নেইমারের ফলোয়ার, মেসির ফলোয়ার।
সাকিব আল হাসানের ফলোয়ার, চিল্লা কোন ঠিক কিনা? কিন্তু যুবক, তুমি তোমার ফলোয়ার চিনলে না। তোমার ফলোয়ার তো বিশ্ব নবী, যাকে অনুসরণ করলে তুমি সরাসরি আল্লাহর জান্নাত যাবে, চিল্লা কোন সুবহানাল্লাহ। কাজেই আমাদের ফলোয়ার কে? কথা বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, জনাবে মুহাম্মাদের ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ, সুবহানাল্লাহ। কাজেই আমাদের অনুসরণ করতে হবে কার? কথা বলেন কার? কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা অনুসরণ করতেছি কার? কথা বলেন। আজকে এক এক ব্যক্তি এক এক অনুসরণ করে, কিন্তু বিশ্বনবী অনুসরণ করে না। যার কারণে আজকে আমাদের দিনের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে সুখ নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজে আসেন, আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন, আলোচনা আমি ঢুকে গেলাম ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে ওহী এসেছে এটা হচ্ছে ইকরা। সুবহানাল্লাহ পড়েন। মানে কি? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে ওহী এটা হচ্ছে কি? পড়া। আর পড়তে হবে কার নামে ভাই? আল্লাহর নামে। কিন্তু আজকে আমরা কার নামে পড়তেছি? দেখেন, এই যে 2024 সালে নতুন যে শিক্ষা কারিকুলাম আসতেছে, এটার ভিতরে আমাদের মুসলমানের বাচ্চারা কি দিন শিখতে পারতেছে? বলেন নাই, দিন নাই। ইসলাম শিক্ষা বইয়ে এমন এমন জিনিস তারা আজকে নিয়ে এসেছে, আপনারা সকলেই জানেন। কাজে এটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ঠিক কিনা বলেন? এই রাষ্ট্রের মুসলমানের ছেলেপেলেরা দিন শিখবে, নবীর আদর্শ শিখবে, সাহাবীদের আদর্শ শিখবে। কিন্তু আমাদের মুসলমানদের ছেলেপেলেদের আজকে দিন বলতে কিছু শেখা হচ্ছে না, ঠিক কিনা? আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে একজন মানুষ কখন যৌবনে পদার্পণ করে, কিভাবে স্বপ্নদোষ হয়, এগুলো আজকে বইয়ের ভিতরে আসেন নাই? কথা বলেন। এরপরে রিসেন্টলি একটা ঘটনা, সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফে হওয়ার গল্প আছে না নাই? কথা বলেন। ট্রান্সজেন্ডার নামে এমন একটা জিনিস সেখানে তুলে ধরা হয়েছে। তারা বলতেছে একজন মানুষ যদি পুরুষ হয়, কিন্তু সে যদি মনে মনে ভাবে সে নারী, সে নারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ধরেন আপনি পুরুষ, আপনি ফিজিক্যালি পুরুষ, কিন্তু আপনি মেন্টালি মনে মনে ভাবতেছেন আমি নারী, সে ব্যক্তি নারী হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আবার একজন ফিজিক্যালি হচ্ছে নারী, কিন্তু সে মনে মনে ভাবতেছে আমি পুরুষ, সে পুরুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম একটা ট্রান্সজেন্ডার নামে একটা যে জিনিস আজকে আমাদের কোমলমতি বাচ্চাদের মাথার ভিতরে ওয়াশ করা হচ্ছে অনেক বিলম্বে, এটা আপনার সামাজিক বিজ্ঞান বই থেকে অনেক বিলম্বে বাদ দেওয়া লাগবে, চিল্লাকন ঠিক কিনা? আজকে এটার প্রতিবাদ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আরিফ মেজবা ভাই, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তিনি সর্বপ্রথম ওই সপ্তম শ্রেণীর ওই বইটা নিয়ে, ওই পাতাটা নিয়ে ছিঁড়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীব্যাপী এটা ভাইরাল। এখন বর্তমান সরকার এখন কি করতেছে? এটা বাদ দেওয়ার জন্য, জনগণের তোপের মুখে পড়ে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে একটা রিট করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া করি অনেক বিলম্বে এই ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা হওয়ার যে একটা গল্প, এই গল্প অনেক বিলম্বে যাতে ওই বই থেকে বাদ যায়, জিল্লাবান আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা হচ্ছে এই দেশে হচ্ছে প্রায় 80% মুসলমান, ঠিক কিনা? এই মুসলমানের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে যদি দিন শিখতে না পারে, তাহলে কি শিখবে? আজকে এরকম শিক্ষার নামে আমাদেরকে শেখানো হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। এই জন্য এখানে যারা আছেন, আপনার সন্তানকে দিন শিখান। আপনার সন্তানকে প্রথমে যে শিক্ষা দেবেন এটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক মসজিদে মসজিদে মক্তব চালু করা দরকার, ঠিক কিনা? ব্যাপকভাবে মক্তব চালু করা দরকার। কিন্তু এখন আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখি ব্রাক স্কুল চালু হয়ে গেছে। বাচ্চাগণ থেকে দিন শিখে না তো। কাজে আপনার সন্তান প্রথমে যে জিনিস শিখবে কোরআনুল কারীম, ঠিক কিনা? কোন
সন্তানের ভিতরে যদি কোরআনুল কারীমের জ্ঞান থাকে, ওই সন্তান কি করবে? যদি কোনোদিন বড় ডাক্তার হয়, ডাক্তার হয়ে কসাইগিরি করবে না। যদি কোনোদিন বিসিএস ক্যাডার হয়, ঘুষ খাবে না। যদি কোনো প্রশাসনিক ক্যাডার হয়, ঘুষ খাবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম যে শিক্ষা দরকার, এটা হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সর্বপ্রথম ওই তুমি পড়ো, আর পড়তে হবে আল্লাহর নামে। কাজে আল্লাহর নামে যদি পড়তে চাই, আমাদেরকে কোরআনুল কারীম হাদিসের জ্ঞান থাকা দরকার আছে না নাই? কথা বলেন। এখন বর্তমানে মুসলমানদের শুধু অধপতন, ঠিক কিনা বলেন? দেখেন পৃথিবীর যেখানেই তাকান মুসলমানরা মার খায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যেখানেই তাকান খালি মুসলমানরা মার খায়। মুসলমানদের অধপতনের কিছু কারণ আমি আপনাদেরকে বলি। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যার কোনো অভাব নাই। সারা পৃথিবীতে এখন প্রত্যেক 4 জনে 1 জন মুসলমান আলহামদুলিল্লাহ পড়েন। পৃথিবীতে 2 বিলিয়ন মুসলিম, 200 কোটি মুসলমান আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে মুসলমানদের দেশের কোনো অভাব নাই, 57টি মুসলিম কান্ট্রি আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে আয়তনের কোনো অভাব নেই। সেই ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত হাজার হাজার বর্গ মাইল মুসলমানদের এলাকা, সুবহানাল্লাহ পড়েন। এরপরে সম্পত্তির কোনো অভাব নেই। পৃথিবীর মোট সম্পত্তি যদি ভাগ করা যায়, 60%, 60% সম্পত্তি মুসলমানদের, সুবহানাল্লাহ পড়েন। দেখুন, জনসংখ্যার কোনো অভাব নেই, দেশের কোনো অভাব নেই, আয়তনের কোনো অভাব নেই, এরপরে সম্পত্তির কোনো অভাব নেই। এরপরেও মুসলমানদের অধপতন, চিল্লা কোন ঠিক কিনা? গবেষণার ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে, জ্ঞানের স্বল্পতা মুসলমানদের, সামরিক দুর্বলতা মুসলমানদের। এর অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটা কারণ বলি। প্রথম নাম্বার যে কারণ, এটা হচ্ছে আমাদের শিরকযুক্ত ঈমান। আমাদের ঈমানের ভিতরে শিরক আছে, চিল্লা কোন ঠিক কিনা? নামাজও পড়েন, আবার মাজারে গিয়ে মানত করেন, মাজারে গিয়ে সন্তান চান, বাবা মাকে সন্তান দাও, বলে কি বলে না? কথা বলেন। আপনি মুসলমান, সন্তান দেওয়ার মালিককে, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, তিনি কে? কথা বলেন। আপনি এই আয়াতের প্রতি বিশ্বাস রাখেন না কেন? আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন, এটা আপনার পরীক্ষা। আপনার সন্তান হচ্ছে না, আপনি মাজারে গিয়ে মানত করেন, এরপরে ওখানে মানত করে খাসি খাওয়ান, ওখানে যে বাবার কাছে সন্তান চান, এটা শিরকযুক্ত ঈমান কিনা? কথা বলেন। প্রত্যেক ক্ষেত্রে আমাদের শিরক। এই জন্য আমাদের মুসলমানদের অধপতন, চিল্লা কোন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে বেদাত মুক্ত, বেদাতযুক্ত ইবাদত। আজকে আমাদের ইবাদতের মধ্যে বেদাত, এখন সমাজের ভিতরে অনেক বেদাত চালু আছে, যে আমলগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈরা করেন নাই, খোলাফায়ে রাশিদিনরা করেন নাই, এরপরে যারা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় বড় আলেম ছিলেন, তারা করেন নাই। কিন্তু এখন এসে দেখতেছি সমাজের ভিতরে এমন এমন আমল চালু হয়ে গেছে যেগুলো বেদাত, চিল্লা কোন ঠিক কিনা? এগুলো থেকে আপনারা দূরে থাকেন। আমল অল্প করেন কিন্তু বেদাত করেন না। আজকে আমাদের মুসলমানদের আমলের ভিতরে বেদাত আছে, চিল্লা কোন ঠিক কিনা? এরপরে 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে আমরা কোরআনুল কারীম থেকে ধীরে ধীরে দূরে সরে গেছি, চিল্লা কোন ঠিক কিনা? কোরআনুল কারীম তো পড়ি না। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে বিগত 1টি সপ্তাহ চলে গেল, কয়জন মানুষ কোরআন পড়েছেন বলেন তো দেখি, হাত ওঠা। অধিকাংশ লোকে হাত উঠাবেন না। কিন্তু আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন পড়া শিখতে হবে। কোরআনের রাজ কায়েম করতে হলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কিন্তু আপনি নিজে কোরআন পড়াই জানেন না, লাভ আছে কোনো? কথা বলেন, লাভ নাই। এলে আবেগ, এগুলো শুধু আবেগ, শুধু তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি নিজেই কোরআন পড়তে জানি না, ঠিক কিনা বলেন? বাস্তবতা। আপনি কোরআন পড়া শিখেন, আগে কোরআনের তরজমা পড়া শিখেন। আপনি যদি প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ যদি তৈরি করতে পারেন, এই দেশে এমনি কোরআনের আয়াত চালু হবে, চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন আমরা নিজে পড়ি না,
আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাই না, আমাদের সন্তানদেরকেও শিখাই না। আবার হুজুররা এসে যে কথাগুলো কোরআনের কথাগুলো বলে এগুলাও আমরা মানতে চাই না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে আসছেন কত সুন্দর, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু এখন যদি বলি যে অধিকাংশ মানুষ আগামীকাল ফজরের নামাজ পড়বে না, চিল্লা কোন ঠিক কিনা? কি লাভ? এই কান্দে কথা শুনে এই কান্দে বের করে দিলে লাভ নাই তো। কাজী যতগুলো কথা বক্তারা বলে এগুলো কথা আমল করা দরকার আছে না নাই? কথা বলেন। এরপরে 4 নম্বর হচ্ছে মুসলমানদের অধঃপতনের 4 নম্বর কারণ হচ্ছে মুসলমানরা তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে আধুনিক, সবচাইতে গণতান্ত্রিক দেশ হচ্ছে আমেরিকা, ঠিক কিনা বলেন? দেখেন এই আমেরিকাকেই তাদের ধর্মকে দূরে ঠেলে দিচ্ছে না, আলিঙ্গন করতেছে। একটা তথ্য আপনাদেরকে দিই, যারা আমেরিকার ডলার চিনেন, টাকা, ওই টাকার ভিতরে তারা স্লোগান দিচ্ছে উই গড ইন ট্রাস্ট। এর অর্থ হচ্ছে ওই টাকার ভিতরে তারা লিখে দিয়েছে আমরা স্রষ্টায় বিশ্বাসী, সুবহানাল্লাহ পড়েন। তারা স্লোগান দিচ্ছে যে আমরা স্রষ্টা বিশ্বাস করি, প্রত্যেক টাকাতে তারা লিখে দিয়েছে স্রষ্টায় বিশ্বাস করি। আর যখন আমেরিকার যখন কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, কোনো মন্ত্রী যখন নির্বাচিত হয়, তখন সর্বপ্রথম কি করা লাগে জানেন? আমেরিকার যে খ্রিস্টান যে বাইবেল আছে ওই বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হয়, চিল্লা এখন ঠিক কিনা? আর আমরা কি করি? কিসের কোরআন? মুসলমান রাষ্ট্রে এমন এমন শপথ পাঠ করে যেখানে শিরকের আখড়া, চিল্লা এখন ঠিক কিনা? এরপরে জগৎ বিখ্যাত একজন মনীষী, নাম হচ্ছে তার, যার নামটা ভুলে গিয়েছি, তিনি বলেছেন যে ধর্ম এমন একটা জিনিস, এই ধর্ম ছাড়া বিশ্বকে পরিচালনা করা সম্ভব না, চিল্লা এখন ঠিক কিনা? কাজে আমেরিকার মতো একটা দেশ যদি ধর্মকে আলিঙ্গন করতে পারে, আর আমরা হচ্ছে মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কাজে আমরা যদি মুসলমানরা আবার যদি ধর্মের দিকে ফিরে আসতে পারে, ধর্মকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, এই মুসলমান একদিন কোরআনের রাজ কায়েম হবে, চিল্লা এখন ঠিক কিনা? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, টিভি সিনেমা যেখানে, যাক আপনাদের তাল ঠিক আছে মাশাআল্লাহ। কাজী যেখানে টিভি সিনেমা সেখানে আমাদের থাকা যাবে ভাই, কথা বলেন। এখন একটা বর্তমানে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মদ, জুয়া, লটারি এগুলোর থেকে দূরে থাকো। কথা কার? একসময় আমরা দেখছি ওই যারা মুরব্বীরা ছিল তারা কি করতো, গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় বসে সময় কাটানোর জন্য তাস খেলতো না ভাই? টাকা দিয়ে তাস খেলতো, আছে না? কিন্তু এখন আমাদের সমাজের যুবকেরা জুয়ার নামে অভিনব জুয়া, এই যে এখন চলতেছে বিপিএল খেলা, ঠিক কিনা বলেন? বিপিএল এর ভিতরে একটা খেলার ভিতরে জুয়া আছে, আপনারা কি জানেন? আজকে সমাজের যুবকরা এই বিপিএল খেলে খেলে নিজেদের জীবন সব নষ্ট করে দিচ্ছে, চিল্লা কোন ঠিক কিনা? বিপিএল টাকা ধরে, টাকা ইনভেস্ট করে, দল যদি জিতে ওই টাকা উনি পায়, হারলে টাকা লস, এরকম খেলে কি খেলে না? কথা বলেন। আমি হোসনাবাদ গ্রামের প্রত্যেক যুবকদেরকে বলবো এগুলা বিপিএল, আইপিএল, সকল প্রকার জুয়া, লটারি থেকে আমাদের দূরে থাকা দরকার, আছে না নাই? কথা বলেন। এই জন্য হোসনাবাদ গ্রামের সকল যুবকেরা তোমরা শোনো, তোমরা যারা বিপিএল খেলো, টাকা ইনভেস্ট করো, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারাম, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হারামে বরকত আছে, কথা বলেন। হারামে বরকত নাই। দেখবেন যে ওই টাকা কোন দিক দিয়ে চলে গেছে, যেই টাকা আপনি হারাম রোজগার করলেন দেখবেন ওর চাইতে বেশি টাকা আপনার অন্য দিক দিয়ে নেমে যায়, কে যায় না? কথা বলেন। হারামে কোনো বরকত নাই, হালালে বরকত, চিল্লা কোন ঠিক কিনা? কাজে এই যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, তোমরা অনত বিলম্বে এগুলো খেলা ছেড়ে দাও, এগুলো আল্লাহর পক্ষ থেকে হারাম, চিল্লা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে সূরা থেকে কথা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কোন সূরা? কথা বলেন। সূরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে সময়ের গুরুত্ব নাই, ঠিক কিনা? সময়ের কাজ সময়ে করি না। সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আজকে মুসলমানরা ধীরে 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 ক্ষতির দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ধরুন আপনাদের গ্রাম থেকে দুইজন মানুষ প্রবাসে গেছে, বিদেশে যায় কি যায় না? দুইজন মানুষ ধরেন মালয়েশিয়াতে গিয়েছে। একজন মানুষ সময় মতো কাজ করে, সময়ের গুরুত্ব দেয়, সময়ের কাজ সময়ে করে, সময়ের কাজ সময়ে করার পরেও আবার ডিউটি করে। দেখবেন যে মাস শেষে ওই ব্যক্তি মাসে মাসে বাড়িতে টাকা পাঠায় কি পাঠায় না? কথা বলে, কথা বলে। আর একজন গেছে ওর কোনো কাজ করে না, সময়ের কাজ সময়ে করে না, ঠিকভাবে ডিউটি করে না, আবার ডিউটি করে না, দেখা যায় বাড়ি থেকে আরো টাকা পাঠানো লাগে, ঠিক কিনা বলেন? কাজে সময়ের যদি আপনি গুরুত্ব দেন, সময়ের কাজ সময়ে করেন, তাহলে আপনার কি হবেন? আপনি সময়ের কাজ যদি সময়ে করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হবেন। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে মুসলমানদের সময়ের গুরুত্ব নাই। এখানে অনেক মানুষ আছেন, কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 70, কেউ আবার যুবক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটা নির্ধারিত হায়াত দান করেন, সুবহানাল্লাহ পড়েন। একটা নির্ধারিত হায়াত আমাদের আছে না নাই? কথা বলেন। নির্ধারিত হায়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের ভিতরে আপনাকে একটা কল্যাণ দিয়েছেন। কারো হায়াত দিয়েছেন হচ্ছে 50 বছর। এই 50 বছর হায়াত পার পরে আপনি যদি 50 বছরে ভালো ভালো কাজ না করেন, সময়ের কাজ সময় না করেন, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে যুবক বয়সের ইবাদত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ পড়েন। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যুবক বয়সের একটা সিজদা বৃদ্ধ বয়সের 100টা সিজদার সমান। চিল্লায় কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার যখন চামড়া হয় টাইট, আপনি তখন আল্লাহর সাথে করেন ফাইট। আর যখন আপনার চামড়া হয়ে যায় ঝিল, আপনি আল্লাহর সাথে দেন মিল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যখন আপনার চামড়া টাইট, আল্লাহর সাথে ফাইট। যুবক বয়সে আপনি আল্লাহ বিরোধী কাজ করেন, রাসূল বিরোধী কাজ করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আর যখন আপনার বয়স একটু 50-60 হয়ে যায়, তখন আপনি ঠিকই রুদ্ধ হয়ে যান, তখন মসজিদের সাথে আপনার সম্পর্ক। চিল্লা এখন ঠিক কিনা? কাজী সময়ের কাজ সময়ে করা দরকার আছে না নাই? আজকে আমরা সময়ের কাজ সময় না করার কারণে, সময় মতো নামাজ না পড়ার কারণে, সময় মতো ইবাদত বন্দেগী না করার কারণে আজকে আমরা ক্ষতির ভিতরে ডুবে আছি। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে মানব জাতির সফলতা এবং ব্যর্থতা 4 দফা মূল্যায়িত আলোচনা। চিল্লা কোন সুবহানাল্লাহ। কয় দফা? কথা বলেন। 4 দফা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর দফা হচ্ছে ঈমান। কথা বলেন কি? ঈমান। প্রথমে যে কাজ, এটা হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আপনার আমলের কোনো দাম নাই। আচ্ছা, এখানে যদি আমি এখান থেকে আপনার ওই ধরুনপুর পর্যন্ত শুধু সৈন্য দিই, দাম আছে? কথা বলেন। শুধু সৈন্য দিচ্ছি, দাম নাই তো। কিন্তু সৈন্যর আগে যদি একটা 1 দেন, এরপরে যদি শুরু সৈন্য দেন, দাম আছে না নাই? কথা বলেন। কাজে ঈমান হচ্ছে 1। ঈমান আনার পরে আপনি যত ভালো কাজ করবেন, আপনার শুধু গুণ বৃদ্ধি হবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 1 নম্বর দফা হচ্ছে কি? ঈমান আনতে হবে, খালেস নিয়ত। ঈমান আনতে হবে কার প্রতি? কথা বলেন। আল্লাহর প্রতি। 2 নম্বর হচ্ছে নেক আমল। আজকে অনেক মুসলমান আছে বলে আমি পাক্কা ইমানদার, কিন্তু রমজান মাসে রোজা রাখে না। কথা বলেন। দাবি করে আমি পাক্কা ইমানদার, নামাজ পড়ে না, দাবি করে আমি পাক্কা ইমানদার, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে। এরকম মুসলমান মনে হয় হাসনাবাদে নাই। কথা বলেন। দাবি করে আমি পাক্কা ইমানদার, কিন্তু নামাজ পড়ে না। দাবি করে আরে নামাজ না পড়লে কি আমার তো ঈমান ঠিক আছে। কথা বলে কি বলে না? কথা বলেন। এগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছুই নাই। আবার দেখবেন যে কয় আমি পাক্কা ইমানদার, আবার রমজান মাসে আবার দেখবেন হোটেলের ভিতরে বিড়িও টানে। কথা বলেন, আছে না নাই? আপনাদের গ্রামে মনে নাই, আমি আমার গ্রামের কথা বলতেছি। আছে এই গ্রামে? আছে। দাবি করে পাক্কা ইমানদার, কিন্তু রমজান মাসে রোজা রাখে না। আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে দ্বিতীয় যে দফার কথা বলেছেন, এটা হচ্ছে ঈমান আনার পরেই আপনাকে ভালো ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার দরকার আছে না নাই? শুধু ঈমান নিয়ে বসে থাকলে হবে না।
শুধু বলতেছেন আমি ইমানদার। ইমান তো ফেরাউনের ছিল, ঠিক কিনা? ইমান তো আবু জাহেলের ছিল, ঠিক কিনা? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো, ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো। আপনি কি সেরকম ইমান আনবেন? কথা বলেন। ইমান আনতে হবে সাহাবীদের মতো, ইমান আনতে হবে তাবে তাবিনদের মতো। আপনারও ইমান তাদেরও ইমান। আপনি ইমান আনার পরেও নামাজ পড়েন না, ইমান আনার পরে রমজান মাসে রোজা রাখেন না, ওই ইমানের আপনার 4 পয়সার কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাল ঠিক আছে, আলোচনা শুনতেছেন মাশাআল্লাহ। দেখুন 2 নম্বর যে দফা কি বললাম? নেক আমল। আর 3 নম্বর যে দফা, এটা হচ্ছে হকের উপদেশ। আমাদেরকে একে অপরকে হকের উপদেশ দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। 4 নম্বর হচ্ছে ধৈর্যের উপদেশ। এই গেল হচ্ছে সফলতা এবং ব্যর্থতার 4টি দফা। এর ভিতরেই এই সূরার ভিতরেই সফলতা, এই সূরার ভিতরেই ব্যর্থতা। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। এরপরে দেখুন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কুরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা আছে, সেই সূরা যদি কেউ একটু চিন্তা ফিকির করে, একটু গবেষণা করে, এই ছোট্ট একটি সূরাতুল আসর তার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই সূরা আসরে যদি কেউ একটু চিন্তা ফিকির করে, একটু চিন্তা ভাবনা করে, এই ছোট্ট একটি সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কাজে আমাদের কোরআন নিয়ে চিন্তা গবেষণা দরকার আছে না নাই? কথা বলেন। আজকে কোরআন পড়ি না, হাদিস পড়ি না, জ্ঞান চর্চা করি না, যার কারণে মুসলমানরা ধীরে ধীরে অধঃপতনের দিকে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মার খায়, খালি যেখানেই মার খায়, যেখানে যায় সেখানে। কারণ কি? কোরআন আঁকড়ে ধরে না, কোরআন পড়া জানে না, হাদিস চর্চা করে না, যেখানেই মুসলমান সেখানেই মার খায়, চিল্লা করেন, ঠিক কিনা? এরপরে সূরা আসরে একটা শানে নজুল আছে, দরকার জানা আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। ইসলামের প্রথম খলিফা নাম কি? কথা বলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার একজন বন্ধু ছিল, নাম হচ্ছে কালাদা ইবনে উসাইদ। সুবহানাল্লাহ পড়েন। তার একজন বন্ধু ছিল, নাম হচ্ছে কালাদা ইবনে উসাইদ। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুনিয়াতে দেখেন না, কেউ যদি কারো ঘনিষ্ঠ বন্ধু থাকে, তার খোঁজ খবর নেয় কি নাই না? কথা বলেন। বাড়িতে যায়, দেখি বন্ধুর কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, বিবাল বাচ্চা নিয়ে সুখে আছে না শান্তিতে আছে, খোঁজ খবর নেয় কি নাই না? কথা বলেন। এই কালাদা ইবনে উসাইদ মাঝে মধ্যে আবু বকরের বাড়িতে আসতো, এসে তার খোঁজ খবর নিত, বন্ধু কেমন আছে, তার বাড়িতে এসে সময় কাটাতো। আর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হঠাৎ একদিন ওই কালাদা ইবনে উসাইদ আবু বকরের বাড়িতে এসে বলতেছে, বন্ধু কি খবর? তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের কালেমা গ্রহণ করার পর থেকে তুমি আর ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করো না, দোকানপাট তুমি আর ঠিকভাবে খোলো না, তুমি এই জগৎ এবং পরজগৎ, এই কাল এবং আখেরাতে প্রত্যেক জগতেই তুমি ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ পড়েন। এসে বলতেছে, কি ব্যাপার আবু বকর, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে, মুহাম্মাদের কালেমা গ্রহণ করার পর থেকে তুমি দোকানপাট ঠিকভাবে করো না, ব্যবসা বাণিজ্য করো না, দোকানপাট করো না, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো, তুমি দেখি উভয় দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। চিল্লা কর নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, হে আমার বন্ধু কালাদা ইবনে উসাইদ, শোনো শোনো, দুনিয়াতে তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহকে মানে না, যারা রাসূলের অনুসরণ করে না, যারা আল্লাহকে মানে না, রাসূলকে অনুসরণ করে না, দ্বীনের কাজ করে না, এরা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। চিল্লা কর নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের এই কথার পরিপ্রেক্ষিতে নাজিল করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সালাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আসর নাজিল করে দিলেন। আসর নাজিল করে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। নাজিল হয়ে গেল সূরাতুল আসর। দেখুন প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ওয়াল আসর। আসর মানে হচ্ছে সময়, আসর মানে হচ্ছে কাল, আসর মানে হচ্ছে আসরের নামাজ। কাজেই সময়ের গুরুত্ব দরকার আমাদের আছে না নাই কথা বলেন। এই যে সূরা ওয়াল আসর এর আগে যে ওয়াওটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে ওয়াওয়ে কসামিয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জিনিসের কসম খান তার আগে ওয়াও ব্যবহার করেন, এই ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে কসামিয়া। আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ কসম খেলেন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা ভূমির কসম আল্লাহ খেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কাজেই এই ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে কসামিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াও দ্বারা সময়ের গুরুত্বকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। মারহাবা পড়েন। কাজে সময়ের ব্যবধানে কেউ থাকবে না। কাজে সময়ের গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা নির্ধারিত সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য বাস্তবায়ন করা দরকার আছে না নাই কথা বলেন। আল্লাহ বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো নাকি পৃথিবীতে তোমাদেরকে এমনি এমনি পাঠানো হয়েছে আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাবে, ঠিক কিনা? আমরা তো মনে করি যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, মরে গেলেই শেষ। কথা বলেন, এরকম মনে করি কি করি না? বলেন কিসের আবার আখিরাত, কিসের আবার জান্নাত জাহান্নাম? দুনিয়াতে পাঠিয়েছে, মরে গেলেই তো শেষ, আর কিছু নাই। এরকম বিশ্বাস মানুষ করে কি করে না? কথা বলেন। এই জন্য এই বিশ্বাস যারা করেন, আজকে থেকে বিশ্বাসকে চেঞ্জ করেন। মৃত্যুর পরে একটা জগৎ আছে, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। চিল্লা কোন ঠিক কিনা? দুনিয়ার শেষও আছে, শুরু আছে, ঠিক কিনা? একদিন এই সময় ফুরিয়ে যাবে। কাজেই সময়ের কাজ সময়ে করা দরকার, সময়ের কাজ সময়ে করা দরকার। সময়ের কাজ যদি সময় না করেন, অসময়ে করলে লাভ হবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ধরেন এই যে চৈত্র মাসে ঝড় হয় না ভাই? ঝড়ের সময় দেখবেন যে আম পরে নেতুর হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আপনি ঝড়ের সময় যদি আম না করান, একটু পরে দেখে কি আম পাবেন? কথা বলেন। কাজেই ঝড়ের সময় আম করার দরকার আছে না নাই? এখন আপনার বয়স টক বলে যুবক, আপনি, আপনার বয়স 35, আপনার বয়স 25, আপনার বয়স 50, এই বয়সে আপনি বেশি বেশি নামাজ, বেশি বেশি সেজদা, বেশি বেশি ইবাদত, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি জিকির আজগার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য সময়ের কাজ সময়ে করা দরকার। আজকে আমরা সময়ের কাজ সময়ে করি না,
এই জন্য আমাদের রিজিকের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে বরকত নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মুআজ্জিনের মাধ্যমে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনাকে মুআজ্জিনের ভিতরে ডাকে, হে আমার বান্দারা আসো, আসো মসজিদে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আর তখন আপনি মূর্খ নাদান বান্দা কি করেন? ওই চাষতলে বসে থেকে চা খান, বিড়ি সিগারেট খান, কিন্তু মসজিদে আপনি আসেন না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় হাসনাবাদে নাই না? এদিকে আজান দিচ্ছে, আল্লাহ ডাকতেছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আর আপনি মূর্খ মুসলমান কি করেন? ওই চাষতলে বসে থেকে টেলিভিশন দেখেন, সিনেমা দেখেন, দেখে দেখে সময় নষ্ট করেন। এরকম মুসলমান এই হাসনাবাদে আসে না নাই? কথা বলেন। এগুলো বাদ দেন, হায়াতের গুরুত্ব দেন। সময় ফুরিয়ে যাচ্ছে, শেষ জামানা, ফিতনার জামানা, ধীরে ধীরে হায়াতগুলো কমে যাচ্ছে। চিল্লাকান ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় সময়গুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে মিনিটের মতো, মিনিট যাবে সেকেন্ডের মতো। চিল্লা এখন ঠিক কিনা? আজকের সময় যাচ্ছে কি যাচ্ছে না? সংক্ষিপ্ত। এই যে মনে হয় যে আজকে শুক্রবার নামাজ পড়লাম, আবার একদিন পরে মনে হয় শুক্রবার, মনে হয় কি হয় না? কথা বলে। সময়ের ভিতরে বারাকা নাই, ঘন্টা চলে যাচ্ছে, ফস করে ঘন্টা চলে যাচ্ছে, নিমিষের ভিতরে বছর চলে। এই দেখেন, মনে হয় কয়দিন আগে রোজা রাখলাম, আবার 1 মাস পরে রোজা, ঠিক কিনা? কাজেই সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের হাতে বেশি সময় নাই। মালাকাল মউত কখন জানে আপনার সামনে চলে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন যারা সুস্থ আছেন, এখন যারা হাঁটাচলা করতে পারতেছেন, এখন যারা যুবক বয়স, তোমরা তাড়াতাড়ি নামাজ পড়ো, আল্লাহর হুকুম আহকাম গুলো মানা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? সময়ের কাজ সময় করা দরকার ভাই, সময়ের কাজ সময় করা দরকার। অনেক যুবক আছে এখন পর্যন্ত নামাজ পড়ে না, আছে না নাই? অনেক মুরব্বী আছে সুন্নতে দাঁড়িয়ে রাখতে পারলো না। একটা কথা আমি প্রত্যেক মাহফিলে বলে থাকি, আপনি যখন মারা যাবেন, দুনিয়াতে আপনি বড় বড় টুপি পরেছেন, বড় বড় জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, কোন সুন্নত কিন্তু আপনার সাথে যাবে না। এই দাড়ি আপনার কবরে থাকবে, হাসরে থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখতে চায় না, দাড়িকে তারা একটা আনস্পট মনে করে। আপনি এখনই মারা যান, দেখেন আপনার গায়ে থেকে সমস্ত কাপড়গুলো একটা একটা করে খুলে ফেলবে, আছে না নাই? এই টুপিগুলো থাকবে না, এই জুব্বাগুলো থাকবে না, একটা সাদা কাপড়ে মুড়িয়ে আপনাকে রেখে আসবে, কিন্তু আপনার থেকে কি দাড়ি খসাতে পারবে? কথা বলেন। এই একটা মাত্র ভিজিয়েবল সুন্নাহ, এই সুন্নাহ আপনার কবরে থাকবে, আপনার হাসরে থাকবে, জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। কাজী দাড়িকে ছেড়ে দেন ভাই, এই দাড়ি আপনাকে অনেক পাপ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ পড়ে। দেখবেন যে এই দাড়ির কারণে মনে মনে ভাববেন, হায় রে, মুখে আমার দাড়ি, আমি কেমনে পাপ করি, কেমনে আমি বিড়ি খাই, মুখে দাড়ি, বিড়ি আছে না নাই? কথা বলেন। নবীর সুন্নত রাখে আবার বিড়িও খায়, এরকম মুসলমান আছে না নাই? কাজী আপনার মুখে দাড়ি, আপনি বিড়িও খান, আপনার মুখে দাড়ি, আপনি সিগারেটও খান, আপনার মুখে দাড়ি, আপনি মদ খান, গাঁজা খান, আপনি কেমনে খান, ঠিক কিনা? কাজী দাড়িকে ছেড়ে দেন। আর যুবকদের একটা কথা বলি, অনেক যুবক এখনো আছে টাকনুর নিচে কাপড় পরে, আছে না নাই? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, হোসনাবাদের যুবকরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা যারা এখনো টাকনুর নিচে কাপড় পরো, তোমাদের জন্য স্পেশাল এই হাদিসটা আমি বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিগুলা টাকনুর নিচে কাপড় পরবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়েন। রহমতের দৃষ্টি তাকাবেন না। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তিগুলা টাকটুর নিচে কাপড় পরবে, ওই নিচের টুকু জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ পড়েন। আর মেডিকেল সায়েন্স এই হাদিস নিয়ে গবেষণা করে দেখেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন টাকটুর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন। গবেষণা করে দেখেছেন, এই টাকটুর ভিতরে, মুসলমানদের পুরুষদের টাকটুর ভিতরে একটা হরমোন থাকে, সেক্সুয়াল হরমোন। এই হরমোন যখন কোনো যুবক, কোনো মানুষ যখন ঢেকে রাখে, এই হরমোনের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস না যাওয়ার কারণে এই হরমোনগুলো অকেজো হয়ে যায়, এবং সে যখন যৌবনে পদার্পণ করে, তার যৌবন শক্তি ধীরে 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 কমে যায়। নাউযুবিল্লাহ পড়ে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব আছে না নাই? প্রত্যেকটা সুন্নতি বিজ্ঞান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতি বিজ্ঞান। কাজী যুবকরা তোমরা যারা টাকনুর নিচে কাপড় পরো, তারা তাড়াতাড়ি টাকনুর উপরে কাপড় পরা শুরু করে দাও, নইলে তোমার যৌবন শক্তি ধীরে ধীরে কমে যাবে। নাউযুবিল্লাহ। সমাজের চিত্র উল্টা, মহিলারা টাকনুর উপরে কাপড় পরে, ঠিক কিনা? টাকনুর উপরে কাপড় তুলতে তুলতে হাঁটু পর্যন্ত উঠায়, আর পুরুষরা টাকনুর নিচে কাপড়। কিন্তু উচিত হচ্ছে পুরুষদের টাকনুর উপরে কাপড় পরা আর মহিলাদের টাকনুর নিচে কাপড় পরা, চিল্লা করেন, ঠিক কিনা? কিন্তু উল্টা, সমাজটাই উল্টা, আছে না নাই? কাজে আমি ওদের আহ্বান জানাবো, তোমরা যারা এখনো টাকনুর নিচে কাপড় পরো আর মহিলারা যারা টাকনুর উপরে কাপড় পরেন তারা নিচে পরা শুরু করেন, আর পুরুষরা যারা টাকনুর নিচে পরেন তারা উপরে পরা শুরু করেন, নইলে আপনারা জাহান্নামে যাবেন, চিল্লা করেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের গুরুত্ব দিতে বলছেন, সময় কিন্তু আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক মানুষ আছে 100 বছর, আছে না নাই? অনেক মানুষ আছে 50 বছর, আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন যে 25 বছর বয়স, টকবগে যুবক, মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় কি যায় না? কথা বলেন। তাকে আল্লাহ সময় দিয়েছে 50-25 বছরের। আবার অনেক মাসুম বাচ্চা জন্মগ্রহণ করার পরেই 2-3 দিন পর মারা যায় কি যায় না? আবার অনেক শিশু দেখবেন জন্মগ্রহণ করার 5-6 সেকেন্ড পরে আল্লাহর কাছে চলে যায় কি যায় না? কাজে আল্লাহ যাকে যতখানি সময় দিয়েছেন এর বেশি বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সময়ের কাজ সময়ে করেন, সময়ের গুরুত্ব দেন। সময়ের গুরুত্ব যারা দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত করবেন, ঠিক কিনা? দ্বিতীয়তে আল্লাহ বলেছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হোসনাবাদের পক্ষ থেকে, হোসনাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। কার ভিতরে ভাই? ক্ষতির ভিতরে আছে। আল্লাহ 3 নম্বর আয়াতে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? 1 নম্বর হচ্ছে যারা ঈমান আনবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি কাজ যদি আপনি করতে পারেন, আপনি সরাসরি আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমলের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আর আমলের সম্পর্ক হচ্ছে বীজ এবং চারা গাছের মতো। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসির ইকরাম বলেছেন যে ঈমান আর আমলে সলের ভিতরে একটা সম্পর্ক হচ্ছে বীজ আর চারা গাছের মতো। আচ্ছা, বীজ যদি আপনি মাটিতে রোপণ করেন, চারা গজায় কি গজায় না বলেন? কিন্তু যদি কোনো বীজে দেখবেন যে চারা গজায় না, সেটা হচ্ছে কি বীজ? নষ্ট বীজ, সেদ্ধ বীজ। হ্যাঁ, চাচা বলছেন সেদ্ধ বীজ। কাজেই আপনি ঈমান আনার পরে যদি আপনার দ্বারা আমলে সলে না হয়, ভালো কাজ না হয়, মনে করবেন যে আপনি যে ঈমান টানছেন ওই ঈমান হচ্ছে দুর্বল, ওই ঈমান হচ্ছে সিদ্ধ ঈমান, ওই ঈমান হচ্ছে 2 নাম্বার ঈমান। চিল্লা করেন, ঠিক কিনা? এই জন্য দাবি করেন পাক্কা ঈমানদার, নামাজ পড়েন না, রোজা নাই, ফ্যামিলিকে পর্দা নাই, আছে না নাই? আর মহিলারা ওয়াজ শুনতেছে নাকি? মহিলাদের কিছু ওয়াজ করে আমি শেষ করি। হ্যাঁ, আবার বলবে যে কি বক্তা আনলে মহিলাদের ওয়াজই করলো না, ঠিক কিনা? মহিলাদের ওয়াজ করা দরকার, কারণ বর্তমান দেশের সরকার মহিলা, ঠিক কিনা? মহিলাদের ওয়াজ না করলে আবার বলবি যে কি বক্তা আনছে মহিলাদের ওয়াজ করলো না। এই জন্যই হোসনাবাদের মা বোনদের উদ্দেশ্যে আমি 2টা কথা বলবো। মহিলারা 2টা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। কয় কারণ? কথা বলেন। 2 কারণ। মহিলারা কান লাগিয়ে শুনেন। 1 নাম্বার কারণ হলো মহিলারা পর্দা না করার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে তিনি যখন জাহান্নাম ভ্রমণ করলেন, জাহান্নামের ভিতরে দেখলেন জাহান্নামের অধিকাংশ হচ্ছে মহিলা মানুষ। নাউযুবিল্লাহ, অধিকাংশ হচ্ছে মহিলা মানুষ। মহিলারা যে 2 কারণে জাহান্নামে যাবে, 1 নাম্বার হচ্ছে পর্দা না করার কারণে। আজকে আমাদের সমাজে পর্দা নাই, ঠিক কিনা বলেন? পর্দা নাই। মহিলারা শুধু হুজুর দেখলে মাথায় কাপড় দেয় আর আজান দিলে মাথায় কাপড় দেয়, আর বাকি যে 24 ঘন্টা আছে বেহার মতো চলাফেরা করে কি করে না? কথা বলেন। হোসনাবাদের মা বোনরা খুব ভালো, তাই না? আমি আমার গ্রামের কথা বলতেছি, আমার গ্রামের মহিলারা এরকম করে। হোসনাবাদে আছে না নাই? কথা বলেন। এ মা বোনেরা তোমরা শোনো, হোসনাবাদের মা বোনেরা শোনো,
তোমরা যারা বোরকা ছাড়া ঘর থেকে বের হও, বোরকা ছাড়া যারা মার্কেট করতে যাও, বোরকা ছাড়া যারা বেড়াতে যাও, বেহায়া পোশাক পরে যারা বেড়াতে যাও, অবশ্যই তোমরা আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো স্বামীর আনুগত্য করে না। সারাদিন স্বামী রোদে পুরো বৃষ্টিতে ভিজে বলে, বাড়িতে এসে বলে বিবি এক গ্লাস পানি দাও তো, তুমি নিয়ে খেতে পারো না, এরকম বলে কি বলে না? কথা বলেন। স্বামীর আনুগত্য করা দরকার আছে নাই? কোন মহিলা যদি স্বামীর আনুগত্য করতে পারে আর যদি পর্দা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 কারণে মহিলার বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে পর্দা না করার কারণে, আর হচ্ছে স্বামীর আনুগত্য না করার কারণে। আর মহিলা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা যে কোনো একটা জান্নাত যাবে। সুবহানাল্লাহ পড়ে। 1 নম্বর হচ্ছে, মহিলারা শুনেন, যে 4টি কাজ করলে আপনারা জান্নাতে যাবেন। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা বোন পড়তে পারে। 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা যদি রাখতে পারে। 3 নম্বর হচ্ছে স্বামীর যদি খেদমত করতে পারে। আর 4 নম্বর হচ্ছে যদি পর্দা করতে পারে। এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটি দরজা আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যতগুলো কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক। এরপর আপনার প্রত্যেককে আমল করার তৌফিক দিয়ে। আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া আছে। আপনার প্রত্যেকের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।